একটা দাসী কিনে আনছে মক্কায়, আইনা মক্কার কুরাইশদেরকে বলছে মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম বিকল্প আমি একটা জিনিস রেডি করছি। নাউজুবিল্লাহ। বলছে কি? তো এই কথা বলার পরে সে এই কুরাইশদেরকে একসাথ করে বলছে এই দেখো। তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল, নাচতে পারত, গান গাইতে পারত, বাদ্যের তালে তালে নাচতো, গাইতো, পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো, এই না দাসীকে সে এদের সামনে পেশ করছে। এবার সে বাদ্যের তালে তালে নাচে, গায়, আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে। আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক, কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে। আর তখন এই ব্যক্তি, এই নজর ইবনে হারিস, এই মুশরিক কাফের বসা বসা নবীজিকে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ তোমার কোরআন এবার বুঝবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন। কোরআনের বিপরীতে নবীর কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে ঠাট্টা করত। এই মুশরিকের এই আচরণের জবাবে কাফেরদের এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নায়িকার আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তাআলা তাদের জবাবে কোরআনের এই দুইটা আয়াত নাজিল করেছে। বুঝতে পারছনি ভাই? এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, বন্ধু কিছু নাফরমান পাপী আছে, লোক এমন, কিছু লোক এমন আছে যারা প্রতিনিয়ত বেহুদা কথা, অনর্থক কথা, এই অনর্থক কথা বলতে, বেহুদা কথা বলতে, অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, ব্যবস্থাপনা করে, আসর জমায়। সমস্ত তাফসিরের মধ্যে আছে এই বেহুদা কথা বলতে, অনর্থক কথা বলতে বুঝানো হয়েছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। এটার প্রথম অর্থ। আরো অতিরিক্ত অর্থ হইল ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা, এই নাটক, নভেল, অবসর বিনোদনে হাস্যরসিকতা করে অর্থহীন অপ্রয়োজনীয় যত কথা, এগুলোকেও বলা হয় লাহওয়াল হাদিস। তবে প্রথম অর্থ হলো গান বাদ্য। আল্লাহ তাআলা বলেন, এই যারা প্রতিনিয়ত গান বাদ্য সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত, আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য। অর্থাৎ দুইটা বিষয়, এক হইল নিজেকে মনে করে জ্ঞানী, আসলে এই গান বাদ্য আর গুনায় আসক্ত ব্যক্তি মূর্খ। আর দ্বিতীয়ত হইল ওদের ইচ্ছা আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরায় দিবে, কোরআন থেকে দূরে সরায় দিবে, দাওয়াত থেকে দূরে সরায় দিবে, ইসলাম থেকে দূরে সরায় দিবে। ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন, আমার বন্ধুর দাওয়াত, আমার এই শরীয়তকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এই নিকৃষ্ট গান বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর যারা জমায়, ব্যবস্থাপনা করে, ইন্তজাম করে, এই আসরে পড়ে থাকে, এই ব্যবস্থাপনায় যারা থাকে, আল্লাহ বলছে আমি তাদের জন্য অপমানকর, লজ্জাকর, নিকৃষ্ট আযাব দেব। এটা ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। আল্লাহ বলেন এই গান আর বাদ্যের নিকৃষ্ট পরিণতি। দোস্ত, এই দ্বিতীয় আয়াতের তর্জমাও একসাথে শোনো, এরপরে আর 2 মিনিট কথা বললে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, কোন ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়, এরকম মুখ ফিরায়, আর এমন একটা ভাব নেয় কাআন লাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায় না। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শুনে না, বধির, বধির। মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়ে না, কানেই পড়েন। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়ে না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম,
আল্লাহ বলে বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক নিকৃষ্ট ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফিরবে। আপনার জন্য সুসংবাদ, আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিয়েন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলছেন, সরাসরি নবীজিকে বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে বন্ধু আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে যদি আপনার সাথে কেউ না থাকে তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল এক বচনের শব্দ, অর্থাৎ একাই আপনি লড়াই করবেন। এরপরে আল্লাহ বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, মানে হলো এই পৃথিবীর সবার ব্যাপারে আপনি একটা না একটা অজুহাত দেখাইতে পারবেন। ছেলে এই কারণে শোনে নাই, আমার মেয়ে এই কারণে মানে নাই, আমার স্ত্রী এই কারণে আল্লাহ চিনে নাই, আমার সমাজ, আমার দেশ, আমার বাড়ি, প্রত্যেকের ব্যাপারে কোনো না কোনো অজুহাত হয়তো পেশ করতে পারবেন। কিন্তু লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আল্লাহ নবীজিকে সরাসরি বলছে আপনি কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজে মুকাল্লাফ, আল্লাহর সকল হুকুমের আদিষ্ট, আপনাকে কিন্তু আপনার নিজের হিসাব দিতে হবে। অর্থাৎ কেউ যদি আল্লাহর দ্বীন না মানে তবু আপনাকে একা হলেও হিসাব দিতে হবে যে আপনি ইমান ইসলাম, আমার দ্বীন, আমার শরীয়ত কতটুকু মানছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনার নিজের প্রতি শতভাগ নজর রাখবেন, নিজের প্রতি। ওয়া হাররিদিল মুমিনিন, আর সমস্ত মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন আল্লাহর পথে। বাকি নিজের ব্যাপারে ঈমান, আমল, হালাল হারাম, আদেশ নিষেধ, আল্লাহর হুকুমের ব্যাপারে এক জাররা পরিমাণও কোনো রকমের অবহেলা করবেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, অর্থাৎ তোমার নিজের ঈমান, আমল, আখিরাত মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, এ ব্যাপারে খামখেয়ালি করো না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তা আলাদা করে বলছে নিজেকে বাঁচাও, আলাদা করে বলছে পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অর্থ হলো যদি কখনো এমন হয় যে তোমার পরিবারের সদস্যরাও তুমি বাঁচাইতে পারলা না, তবুও নিজেকে আলাদা করে বলে রাখছে তোমার নিজেকে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও ওয়াসতাবির আলাইহা, নামাজের উপরে নিজে মজবুত থাকুন। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা গেল যে নিজেকে ভুলে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার হালাল হারাম, আমার পাক নাফাক, আমি আল্লাহর হুকুম, আদেশ নিষেধ, এটা ভুলে যাওয়া, এটা নিতান্ত বোকামি আর আহমকি ছাড়ার কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন নবীজিকে জিজ্ঞেস করছিলেন ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি আমি আল্লাহর পথে চলতে গিয়ে যদি কাউকে না পাই তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি প্রয়োজনে মৃত্যু আসা পর্যন্ত একা গাছের গোড়ালি শিকড় মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবুও তুমি আল্লাহর দ্বীনের উপরে থাকবে একাই। তাহলে এই জন্য আমি প্রথমে কথাটা বললাম
বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, প্রিয় নওজোয়ান তোমাদেরকেও বলি, নওজোয়ান সাথী তোমরা ইদানিং কালে এই 14, 16, 18, 20, 22 বছরের কিশোর ছেলে, যুবক ছেলে, তোমরা কোনোভাবেই এটা বুঝতেছ না যে তুমি তোমাকে বরবাদ করছো। এতটুকু আত্ম উপলব্ধি, এতটুকু বুঝ অনুভূতি যদি না থাকে, প্রিয় সন্তান, প্রিয় ভাই, এটা কোনো মানুষ না, এ কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। আমি ইচ্ছে করে নিজেকে আল্লাহর নাফরমানির উপরে জাহান্নামের আগুনের দিকে নিজেকে ঠেলে দিচ্ছি, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হইতে পারে না। এই জন্য তোমার এতটুকু উপলব্ধি যদি না থাকে যে আমি কি করছি, সারা দিন রাত, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, রাত ভোর হয়, দিন সন্ধ্যা হয়, অথচ আমি করছিটা কি, এদূর যদি বুঝ না হয়, দোস্ত আমার, ওটা বিবেকবান কোনো মানুষ না, ও সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না, হয় পাগল, নয় মাতাল, নয় মানুষের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী। ও কোনো জন্তু জানোয়ারের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু না। তোমরা আমার এই কথাটা ইনসাফের সাথে কল্পনা করো। একজনই ভাইব, আমি কোনো ভোটের জন্য আসি নাই যে সকলের সমর্থন আমার দরকার, আমি সবার সমর্থন চাইতে আসি নাই, আমি আখিরাতের কথা বলতে আসছি। অতএব কোনো এক আল্লাহর বান্দার কলিজায় যদি ফিকির হয়, যথেষ্ট, এতটুকুই চলবে। আমি প্রত্যেক দিন এটা আগে বলে নেই। আমার কথা হলো, ভাই, এতগুলো নওজোয়ান মাশাআল্লাহ তোমরা আসছো, তোমরা ইনসাফ করো। 365 দিন খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান কিভাবে? আমি কেমনে বুঝতাম যে তোমার কোনো আল্লাহ আছে? আমি কিভাবে বুঝবো তোমার কোনো নবী আছে? এটা কেমনে প্রমাণিত হবে তোমার কোনো ধর্ম আছে? এটা কিভাবে প্রমাণিত হবে তোমার কোনো কিতাব আছে? তুমি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 365 দিনে কোনো দিন মনে পড়লো না, কেউ তোমারে মনে করাইলো না যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। আমার বাড়ির একজন চাচা, মানে আমার বাবার চাচাতো ভাই, আজকে সকালবেলা ফজরের নামাজের জন্য উঠছে, ফজরের নামাজের উইঠা অজু করতে বসছে, ঘুরাইয়া পড়ছে, ফজরের নামাজের জামাতের আগ মুহূর্তেই ইন্তেকাল করছে। দোস্ত আমার, প্রতিটা রাত তোমার জন্য আমার জন্য ভোর হবে, এর কোনো নিশ্চয়তা নাই, এর কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন এভাবে পৃথিবী থেকে রাতের অন্ধকারে মানুষ মৃত্যু হয়, দিনের আলোতে মানুষের মৃত্যু হয়। এই রাত অসংখ্য ব্যক্তির জন্য আগামীকালকের ভোর আনবে না, আগামীকালকের দিন অসংখ্য ব্যক্তির জন্য রাত আনবে না, রাত আনবে না। আমার ছোট ভাই আমার গ্রামের মসজিদের জুমার নামাজ পড়ায়, ও বলল যে ভাই, আমি শুক্রবার দিনে ওনার সাথে কথা বলছি, খোঁজ খবর নিছি, আজকে রবিবার সকাল। তাইলে আমি এটা বুঝাইতে চাইলাম